কিশোরগঞ্জে ধুলিয়ান বালিকা বিদ্যালয় কন্যাশ্রী প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হলেন 134 জন ছাত্রী। বিষয়টি জানাজানি হতেই কার্যত হইচই সৃষ্টি হলো। স্কুল সূত্রে খবর, ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের 730 জন ছাত্রীর K2 ফর্ম এসেছিল, যাদের বয়স সীমা 1/4/2005 থেকে 31/3/2006 এর মধ্যে। তাদের জন্য এই ফর্ম আসে, কিন্তু অভিযোগ ফর্ম আসার বিষয়টি জানতে না পেরে সঠিক সময়ে ডকুমেন্ট দিতে পারেনি অনেক ছাত্রী, আর যে কারণেই নাকি তাদের সেই আবেদনপত্র ক্যান্সেল হয়ে যায় ফর্ম আসায় বিষয়টি জানেন না বলে। ফলে সময়সীমা ঘোষিত হওয়ার পরেও তারা বঞ্চিত হলেন তাদের প্রাপ্য টাকা থেকে 134 জন ছাত্রী। আর জানিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রী এবং কয়েকজন অভিভাবক। ধুলিয়ান পৌর এলাকার নতুন বাজারের ছাত্রী আসার বিষয়ে অনেক পরেই জানতে পারে, তড়িঘড়ি স্কুলে আমি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট জমা দিই, আমি নিয়মিত পড়াশোনা করছি। বর্তমানে আমি নূর মোহাম্মদ স্মৃতি কলেজে পড়াশোনা করার পাশাপাশি 18 বছর বয়স আমার পূর্ণ হয়েছে, কিন্তু এই মুহূর্তে অন্যান্য অনেক ছাত্রছাত্রী কন্যাশ্রীর টাকা পেলেও তার অ্যাকাউন্টে টাকা না আসায় বিষয়টি নিয়ে বালিকা বিদ্যালয়ে যোগাযোগ করলে ফর্ম বাতিল বলেই জানা যায়। তাহলে এই গাফিলতি কার? ছাত্রীদের দাবি, অবিলম্বে কন্যাশ্রী প্রকল্পে বঞ্চিত হওয়া সকল ছাত্রীদের পুনরায় সুযোগ পেতে দিতে হবে, তারা যাতে টাকা পায় সেই ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। তো আমার রিজেক্ট করে দিয়েছে, আমাকে 9 ফর্ম করে। কি ফর্ম? কন্যাশ্রী। কন্যাশ্রী কি মানে কোন ফর্মটা? K1 না K2? K2, কন্যাশ্রী K2 ফর্ম। আমাকে 9 ফর্ম করে আমার কন্যাশ্রী ফর্ম রিজেক্ট করে দিয়েছে। দিয়ে এখন বলছে আমাদের হাতে কিছু নেই, আমি কিছু করতে পারবো না। জেলে জবাব দিচ্ছে, কিছু তো ওরা ডিসিশন নেবে, আমাকে কিছু তো বলবে, যে নিচ্ছে না আমার কাছে সেই ডিসিশনগুলো। কোন স্কুলে পড়াশোনা করতে? ধুলিয়ান বালিকা বিদ্যালয়। তুমি নিয়মিত ক্লাস করো? হ্যাঁ, নিয়মিত ক্লাস করো? ক্লাস করতে? হ্যাঁ, নিয়মিত ক্লাস করতাম। তো তোমাদেরকে জানাইনি যে এই এসছে নাম এসছে, ফর্মটা নিতে হবে, ফিল আপ করতে হবে, জানাইনি? ফর্মে লিস্টিংয়ে ছিল, শুনেছিলাম যে আমি ফর্ম জমা দিতে মানে ফর্মটা নিতে এসেছিলাম। যে ফর্মটা নিয়ে আমি ধরেন যে যখন জমা দিলাম, এবার আমার কোনো ডকুমেন্টস ভুল ছিল হয়তো, তো ওরা কল করেছিল, তো আমি ঠিকঠাক জমা দেওয়ার পরে কেন আমার বাতিল করবে? কল করেছিল, তুমি দেখা করেছিলে তখন? হ্যাঁ, এসেছিলাম, আমি ঠিকঠাক ফর্ম জমা দিয়েছি, তার সত্ত্বেও আমার ফর্ম বাতিল করেছে। ম্যাডামের সঙ্গে দেখা হয়েছে? ম্যাডামের সঙ্গে? হ্যাঁ, দেখা হয়েছিল। ম্যাডাম কি বলছেন? আমি কালকে আমার মাকে পাঠিয়েছিলাম স্কুলে, আমার মাকে ওরা বলেছে যে ঝেড়ে জবাব দিচ্ছে যে তারা নাকি কিছু করে দিতে পারবে না। আমি যে টাকাটা পাবো না, ওরা বলছে যে কিছু করে দিতে পারবে না, সেটা ডিসিশন নেবে, কিছু আমাদেরকে তো ইনফর্ম করবে। আমাদের ফর্মটা বাতিল করেছে, তো বাতিল করার জন্য তো আমাকে একবার কল করতো যে তোমার ফর্মটা বাতিল হয়ে যাবে, তো তুমি একটু স্কুলে এসে একটু কিছু বলে যাও। কোনো কিছু কতদিন আগে আমি 2023 ডিসেম্বর মাসে জমা দিয়েছি। 2023। ঠিক আছে, এখন মানে কোন ক্লাসে পড়ছো তুমি? এখন আমি কলেজে ফার্স্ট ইয়ার। টাকাটা অন্যজনের টাকা ঢুকছে তাহলে? হ্যাঁ, অন্যদের সবার টাকা ঢুকছে, শুধু তোমার ঢুকছে না? আমার ঢুকেনি, তাই জন্য আমি এখানে এসেছি যে আমার সব ফ্রেন্ডগুলো টাকা পাচ্ছে। যোগাযোগ করলাম, বলছে তোমার ফর্ম রিজেক্ট মেরে দিয়েছে। ঠিক আছে, কি নাম তোমার? সাইডা খাতুন, বাড়ি কোথায়? বাড়ি ধুলিয়ান নতুন বাজার। ইচ্ছাকৃত হয়নি, তাদের মেয়েদের কিছু ফল্ট তো অবশ্যই আছে, তারা যোগাযোগ করে না স্কুলের সাথে, হয়তো কেউ পড়া ছেড়ে দিয়েছে, কেউ বিবাহিত। কিছু মেয়েকে আমি ব্যক্তিগতভাবে রিমাইন্ড করেছিলাম, তারা স্কুলে এসে যোগাযোগ করেনি নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার সরকার থেকে তো একটা নির্দিষ্ট সময় থাকে, সেই ডেটের পর কিন্তু সেটা রিজেক্ট হয়ে যায়, সেখানে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কিছু করার ক্ষমতা থাকে না। এই অনুযায়ী তাদের ক্যান্সেলগুলো হয়েছে। কতজন ছাত্রী ক্যান্সেল হয়েছে? সম্ভবত স্টুডেন্ট ছিল 120-30 হবে, এরকম হবে। বাতিল হয়েছে টোটাল কতজন? 730। বাতিল লিস্ট আমাকে জানতে পারেনি না, কি মনে হচ্ছে? আপনারা চেষ্টা করেছেন? আমরা যথেষ্ট চেষ্টা করেছি, এইখানে লিস্ট আছে। আমি কিছু মেয়েকে শেষ মুহূর্তে গত 26শে জুন আমার অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও আমি কিছু মেয়েকে ইনফর্ম করার চেষ্টা করেছিলাম। প্রথম দিন তারা ফোন পাওয়াতে আসলো ডকুমেন্টস ছাড়াই, দ্বিতীয় দিন যখন তাদের ফোন করা হলো, তাদের কিন্তু অনেকেরই আবার ফোনে পাওয়া যায়নি বা রিচার্জ ছিল না, বিভিন্ন রকম কারণবশত এগুলো কিন্তু রিজেক্ট হয়েছে। এখানে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো দায় নেই, কারণ স্কুল কর্তৃপক্ষ চাই মেয়েদের সব কিছুতে ভালো হোক, আমরা চাই মেয়েদের ভালো হোক, এছাড়া কিন্তু আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। আমি ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।